হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। কারণ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন চলে আসবে। একইভাবে তোমাদের যে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষায় আছে সেখানে কিন্তু কোশ্চেনগুলো চলে আসে। সো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা এবং অবশ্যই ক্লাস শেষে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কারণ তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। তো তাহলে আজকের এই ক্লাসটা তোমাদের খুব সুন্দরভাবে তোমাদের শাহিন ভাইয়া খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই দিবে। তো তোমরা তাহলে আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করো। আমি তাহলে আপাতত এখন চলে যাই। তো ভাইয়া তাহলে আপনি এখন ক্লাসটা শুরু করেন। তো ঠিক আছে, যাও তাহলে। তো আজকে তাহলে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট টপিকটা কি? টপিকটা হলো তাপমাত্রার যে বিভিন্ন ধরনের স্কেল আছে সেই স্কেলগুলো সম্পর্কে জানবো। তো তাপগতি বিদ্যা এই যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কিত কোশ্চেন চলে আসে। সো প্রথমে আমরা বিভিন্ন ধরনের যে স্কেল আছে সেই স্কেল সম্পর্কিত একটা সূত্র সম্পর্কে জানবো এবং সেই সূত্র দিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সলভ করার মাধ্যমে সূত্র সম্পর্কে একবার ক্লিয়ার ধারণাটা নিয়ে নেব। তো প্রথমে যে সূত্রটা জানবো সেটা কি? তাপমাত্রা বিভিন্ন স্কেলের ভিতরে যে সম্পর্কের যে সূত্র সেটা অবশ্যই তোমাকে জানতে হবে। তো সূত্রটা দেখে মনে হয় অনেক বড়, বাট ম্যাথ করার সময় কিন্তু এই সম্পূর্ণটুকু সূত্রটা লাগবে না, যে কোনো দুইটা পার্ট লাগবে। এই জন্য আগে সূত্রটা একটু দেখে নিই এবং সূত্র সম্পর্কে জানি, পরবর্তীতে ম্যাথ করার সময় কিন্তু এই সূত্র সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণাটা হয়ে যাবে। তো সূত্রটা কি? সূত্র হলো যে টিসি বাই 100। তাহলে এখানে টিসি মানে কি? টিসি মানে হলো যে সি মানে হলো সেলসিয়াস, তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে প্রকাশ করা হয় টিসি দ্বারা। সমান সমান কত? টি কে মাইনাস 273 বাই 100। তাহলে টি কে দ্বারা কি বোঝায়? কেলভিন স্কেলে যে তাপমাত্রা সেটাকে প্রকাশ করে টি কে দ্বারা। সমান সমান কি? টি এফ মাইনাস 32 বাই 180। তাহলে এখানে টি এফ দ্বারা কি বোঝায়? ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা সেটাকে প্রকাশ করে টি এফ দ্বারা। সমান সমান কি? যে এক্স টি মাইনাস এক্স বরফ বাই এক্স বাষ্প মাইনাস এক্স বরফ। এখানে কি কোনটা দ্বারা কি বোঝায়? এক্স টি দ্বারা বোঝা হলো টি মানে টি তাপমাত্রায় তাপমিতিক যে ধর্ম সেটা। এক্স বরফ দ্বারা কি বোঝায়? বরফ বলতে সাধারণত মনে রাখবো যে 0 ডিগ্রি সেলসিয়াসকে বোঝায়। তাহলে এক্স বরফ দ্বারা বোঝা হলো বরফ বিন্দুতে তাপমিতিক ধর্মকে বোঝায়। অপরদিকে এক্স বাষ্প দ্বারা কি বোঝায়? মনে রাখবা যে সাধারণত বাষ্প দ্বারা 100 ডিগ্রি সেলসিয়াসকে বোঝায়। সো এক্স বাষ্প দ্বারা বোঝা হলো যে বাষ্প বিন্দুতে তাপমাত্রিক ধর্মকে বোঝায়। তাহলে সূত্রটা কিন্তু দেখতে অনেক বড় মনে হচ্ছে, আর যখন আমরা ম্যাথ করব তখন যে কোনো দুইটা অংশ নিব, অর্থাৎ এটার সাথে এটা নিব, নতুবা এটার সাথে এটা নিব, নতুবা এটার সাথে এটা নিব। এখন কোনটার সাথে কোনটা নিব এটা মিলি ম্যাথ দেখে আমরা বুঝতে পারবো। সো এখন আমরা এই সূত্র দেখে একটা ম্যাথ সলভ করব এবং ম্যাথটা সলভ করলে কিন্তু তোমার একবারে কোনটা নেওয়া লাগবে বা সূত্রটা কীভাবে ফেলতে হবে সেটার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কোশ্চেনটা কী দেওয়া আছে। কোশ্চেনটা দেওয়া আছে কোনো তাপমাত্রা অর্থাৎ কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। আর এই কোশ্চেনটাই কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা চলে আসছিল। সো কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের কোশ্চেন বলছে কি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে। তার মানে এখানে একটা তথ্য দেওয়া আছে বা একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু দেওয়া আছে? এখানে ক্লুটা এটা দেওয়া আছে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হবে। তার মানে সেলসিয়াস স্কেলের যে তাপ অর্থাৎ টিসি, টিসি মানে কি? সেলসিয়াস স্কেলের যে তাপ সেটা সমান হবে ফারেনহাইট স্কেলের তাপ অর্থাৎ টিএফ, এটা সমান হবে। এবং এই সবগুলো সমান সমান আমরা ধরলাম কি? থিটা। অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট যেহেতু একই হবে বা সমান হবে, এই সমানটা কত হবে? ধরে নিলাম আমরা থিটা, অর্থাৎ থিটা আমরা কি নিলাম? ধরে নিলাম, অর্থাৎ ধরি। তো এখন আমাদের কি বের করতে হবে? এই থিটাটার মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা কোন সূত্র ফেলবো? তাহলে আমি বলছিলাম যে প্রদত্ত কোশ্চেন পড়ে আমরা যে তথ্য জানবো সেই তথ্য সম্পর্কিত সূত্রটা ফেলবো। তাহলে দেখেন আমাদের কি সি মানে কি? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রার ক্লুটা দেওয়া আছে। তাহলে আমরা যেই দুটো পার্ট নিব সেটা কি নিব? টিসি নিব আর আমরা কি নিব? টিএফ নিব, অর্থাৎ এইটা সমান সমান এটা নিব। তাহলে আমরা লিখবো কি? যে আমরা জানি, অর্থাৎ আমরা যে কোনো দুইটা পার্ট নেব। কোন দুইটা পার্ট নিব? তো তথ্য প্রদত্ত কোশ্চেনে যে তথ্য আছে সেই তথ্য সম্পর্কিত পার্টটা নিব। কি নিব আমরা? যে টিসি মানে কি? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বাই কত? 100 সমান সমান কি নিব আমরা? যে টিএফ মাইনাস 32 বাই কত আমরা নিব? 180। তো সমান সমান এখন আমরা কি বের করবো? এখন আমরা যেহেতু আমাদের সবগুলা কি একই পার্ট, একই পার্ট মানে কি সবগুলা থিটা হবে, তাহলে আমরা কি লিখবো? টিসির পরিবর্তে আমরা বসাবো থিটা, থিটা বসাইলাম বাই কত? 100 সমান সমান টিএফ এর পরিবর্তেও কি বসাবো? থিটা মাইনাস কত?
32 বাই কত 180। তাহলে এখন যদি আর এই গুণ করি তাহলে এখানে কত হয় 180 থিটা মাইনাস কি হবে সমান সমান হবে যে 100 সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে থিটা মাইনাস 32। তার মানে এখানে কত আসতেছে আমাদের 180 থিটা ইকুয়াল কী হবে আমাদের 100 থিটা মাইনাস 3200। তাহলে এখন আমরা যদি থিটাগুলোকে যদি এক পাশে নিই তাহলে কী হবে যে 180 থিটা মাইনাস 100 থিটা সমান সমান মাইনাস 32। তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে 80 থিটা সমান সমান কত হবে মাইনাস 3200 সমান সমান আমরা কী লিখতে পারি থিটা সমান সমান মাইনাস 3200 বাই কত 80। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে থিটা সমান সমান কত আসবে মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রা। অর্থাৎ এখানে একটু সাবধান রাখবো যে যখন আমরা অ্যান্সারটা লিখবো এখানে কিন্তু তোমাকে কখনোই মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসও লেখা যাবে না, কেলভিনও লেখা যাবে না, ফারেনহাইট লেখা। এখানে কী হবে এটা মিললে যদি সেলসিয়াস স্কেলে হয় তাহলে হবে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস, যদি ফারেনহাইট স্কেলে হয় তাহলে হবে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। এর জন্য আমরা ওটা উল্লেখ করে দিব না, জাস্ট লিখবো কি মাইনাস 40 ডিগ্রি তাপমাত্রা। সো এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে তোমাকে কী করতে হবে, যদি কখনো বলে যে সেলসিয়াস এবং ফারেনহাইটের স্কেলের একই পার্ট পাওয়া যাবে তাহলে এই দুইটাই আমরা কী ধরবো সমান ধরে নেব, অর্থাৎ একটা থিটা ধরে নেব এবং পরবর্তীতে টিসি বা টিএফ এর জায়গায় থিটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই থিটার মানটা বের হয়ে যাবে এবং এই থিটাটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের ম্যাথ আসতে গেলে অবশ্যই তোমাকে এই সূত্রটা জানতে হবে। এই সূত্র যদি জানো তাহলে এই ধরনের ম্যাথ আসলে খুব সহজে কিন্তু তুমি সলভ করতে পারবা। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। আমাদের কোশ্চেনটা কী দেওয়া আছে দেখো, কোশ্চেনে দেওয়া আছে একটি রোদ থার্মোমিটার বরফ বিন্দু ও স্টোম বিন্দু যথাক্রমে 4.5 ওহম ও 9.5 ওহম দেখায়। সো এটি একটি তরল স্থাপন করলে 6.1 ওহম রোদ দেখায়। তরলটির তাপমাত্রা কত, তাপমাত্রাটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো এটা তুমি কীভাবে সলভ করবে? সো এটা সলভ করার জন্য প্রথম যেটা কাজ হবে যে আগে আমরা প্রদত্ত কোশ্চেনটা পড়ে যে তথ্যগুলো জানতে পারলাম সেই তথ্যগুলো আমরা সাইডে আগে লিখে নেব, কারণ তথ্যগুলো লিখলে কোন সূত্রটা পড়বে সেটা আমাদের বুঝতে অনেক সহজ হয়। তো তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে, তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে সাইডে যে আগে লিখি। তাহলে প্রথমত এখানে দেওয়া আছে কি যে রোদ থার্মোমিটারে বরফ বিন্দু ও স্টিম বিন্দু দেওয়া আছে। তাহলে বরফ বিন্দু বলতে আমাদের কী বোঝায়, আমরা পড়ে আসছি যে আমাদের বরফ বিন্দু একটা দেওয়া আছে কি, যে বরফ বিন্দু বলতে সাধারণত 0 ডিগ্রিকে বোঝায়। তার মানে বরফ বিন্দু দেওয়া আছে একটা, সেটা কত দেওয়া আছে, বরফ বিন্দু রোধটা দেওয়া আছে 4.5 ওহম। তার মানে আর 0। এখন আর কেন দিলাম, যেহেতু এটা রোদ থার্মোমিটার এর জন্য আমরা এখানে এক্সের পরিবর্তে কি দিলাম, আর দিলাম। আর যেহেতু বরফ বিন্দু আমি বলছি যে বরফ বিন্দু মানে কি যে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আর 0টা কত দেওয়া আছে আমাদের, যে 4.5 ওহম। স্টিম বিন্দু দেওয়া আছে, তাহলে স্টিম বিন্দু মানে কি, আমি বলছিলাম যে স্টিম বিন্দু মানে তুমি কি ধরবা, 100 ধরবা, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস। সেখানে আমাদের কত দেওয়া আছে আমাদের, যে 9.5 ওহম। তো এখানে বলছে যে এটি একটি তরলে স্থাপন করলে 6.1 ওহম রোদ দেখায়, অর্থাৎ একটা তাপমাত্রা দেখান। কোন তাপমাত্রা সেটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ টি তাপমাত্রা আমাদের দেওয়া আছে, আমরা ধরে নিলাম। অর্থাৎ আমরা এখানে দিলাম যে আর টি, অর্থাৎ টি তাপমাত্রা এটা কত দেখায় আমাদের, যে 6.1 ওহম দেখায়। তাহলে এই যে টি তাপমাত্রা, এই তাপমাত্রাটাই আমাদের বের করতে বলছে। এখন তাপমাত্রাটা আমরা কোন এককে বের করব? এখন কথা হলো যে তাপমাত্রাটা সেলসিয়াসে বের করলেও হয়, কেলভিনে বের করলে হয়, ফারেনহাইটেও বের করলে হয়। তবে একটা কথা মনে রাখবো, যদি তোমাকে উল্লেখ করে না দেয়, শুধু জাস্ট এখানে যেমন বলছে যে তরলটির তাপমাত্রা কত, তো উল্লেখ করে যদি না দেয় যে কোন তাপমাত্রাটা কোন এককে, তাহলে আমাদের যেটা উচিত হবে যে তোমরা সেলসিয়াস স্কেলে আমরা বের করবো, তাহলে আমাদের অঙ্কটা আমাদের রাইট ওয়েতে হয়ে যাবে। আমরা চেষ্টা করবো যদি উল্লেখ করে না দেয়, যেমন এখানে উল্লেখ করে দেয়নি যে তাপমাত্রাটা সেলসিয়াস এককে বের করো, না তাপমাত্রাটা কেলভিন এককে বের করো, না তাপমাত্রাটা ফারেনহাইট এককে বের করো। যেহেতু উল্লেখ করে দেয়নি তাহলে আমরা চেষ্টা করবো যে সেই তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে বের করা যায়, অর্থাৎ টিসি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা আমরা বের করার চেষ্টা করবো। তাহলে এখানে কোন সূত্র ফেলবো, তাহলে যেহেতু আমরা এখানে সেলসিয়াস স্কেলে আমাদের বের করতে হবে তাপমাত্রা, তাহলে অবশ্যই আমাদের টিসি বাই 100 এটা নিতে হবে। তাহলে আমরা যে সূত্রটা লিখবো কি, যে আমরা জানি এবং অবশ্যই সূত্রটা দেখে আমরা দুইটা অংশ নিব। তাহলে টিসি বাই 100 এটা তো নেওয়াই লাগবে। এখন কথা হলো এর সাথে আমরা কি নিব, যেহেতু এখানে আমাদের বরফ বিন্দু দেওয়া আছে এবং স্টিম বিন্দু দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের এই টিসির সাথে আমাদের এই অংশটা নিতে হবে। তাহলে আমরা কীভাবে নিব, যেহেতু এক্সটি আমরা শিখছি, এখানে এক্সটির পরিবর্তে আমরা আরটি লিখছি। কেন আরটি লিখছি, যেহেতু এটা রোদ থার্মোমিটার। তাহলে আমরা কি লিখবো কি, যে আরটি মাইনাস কি লিখবো, এক্স বরফ। তাহলে এক্স বরফ যেহেতু ছিল, বাট এখানে আমরা লিখছি কি, যে বরফ বলতে কত 0, তাহলে R0 লিখবো, যে R0 বাই আমাদের এক্স বাষ্প শিখছি, তাহলে এখানে লিখবো কি আর বাষ্প মানে কত 100 মাইনাস
এক্স বরফ শিখছি, তার মানে এখানে লিখবো কি R0, যেহেতু কোনো রোদ থার্মোমিটার এই জন্য এক্স এর পরিবর্তে আমরা এখানে আর লিখছি। এখন আমরা কি বের করব, টিসি এর মানটা বের করব। তাহলে টিসি সমান কি লিখতে পারি, RT মাইনাস R0 বাই কত R100 মাইনাস R0 গুণন 100। তাহলে এখানে আমরা মানগুলোকে বসাই যে RT-র মানটা কত, RT মান 6.1 মাইনাস R0 ডিগ্রি মান কত, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের রোদটা কত, যে 4.5 বাই 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের রোদটা কত, যে 9.5 মাইনাস R0টা কত, যে 4.5 গুণন কত 100। এখন এটাকে যদি হিসাব করি তাহলে টিসিটা কত আসবে, যে 32 ডিগ্রি। এখন এককটা কি দিব, যেহেতু আমরা এই হিসাবটা আমরা সেলসিয়াস স্কেলে করলাম তাহলে অবশ্যই আমরা কি দেবো 32 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এইভাবেই কিন্তু আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে। তাহলে ম্যাথগুলো সলভ করার জন্য অবশ্যই এই সূত্রটা একটু কষ্ট করে হলেও মনে রাখবা। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। আমাদের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে একজন সুস্থ মানুষের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা কত হবে, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করব, তো এটা যদি সলভ করতে চাই প্রথমে দেখি এখানে কী কী তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আগে আমরা লিখে নিই, তাহলে আমাদের কোন সূত্র পড়বে সেটা বুঝতেও সুবিধা হবে এবং খুব দ্রুত আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে প্রথম দেখা দেওয়া আছে 37 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা দেওয়া আছে। সো সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে কী দ্বারা প্রকাশ করা হয়, টিসি দ্বারা প্রকাশ করা, অর্থাৎ সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে টিসি দ্বারা প্রকাশ করা। এটা আমাদের কত দেওয়া আছে, 37 ডিগ্রি সেলসিয়াস। সো ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কী দ্বারা প্রকাশ করা, টিএফ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কোন সূত্র বলবে, যেহেতু এখানে আমাদের সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দেওয়া আছে এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা বের করতে হবে, তাহলে এই দুটা রাশি সম্পর্কিত যে সূত্রটা জানি সেটা ফেলবো। আমরা কি ফেলবো, যে আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটাই ফেলবো, যে আমরা কি জানি যে টিসি বাই 100 সমান সমান কত, যে টিএফ মাইনাস 32 বাই কত 180, এটা আমরা লিখে ফেললাম। তারপর আমাদের কী করতে হবে, টিএফ এর মানটা যেহেতু আমাদের টিএফ এর মান বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি কি, যে টিএফ মাইনাস 32 সমান সমান আমরা কী লিখতে পারি, যে টিসি বাই 100 গুণন কত লিখতে পারি, 180। এটা কিন্তু লেখা যায়, অর্থাৎ এটাকে আমরা এটার সাথে গুণ করে দিলাম। এখানে লিখতে পারি কি, যে টিএফ সমান সমান কত, যে টিসি বাই 100 গুণন 180 প্লাস কত 32। তাহলে এখন যদি আমরা এখন হিসাব করি তাহলে দেখো আমাদের কত আসতেছে, আর মানগুলোকে যে বসাই দিই, যে টিসির মানটা আমরা জানি কত, 37 বাই কত 100 গুণন 180 প্লাস 32। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে টিএফ অর্থাৎ ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রা সেটা আমাদের কত আসবে, যে 98.6 ডিগ্রি ফারেনহাইট। কেন ডিগ্রি ফারেনহাইট, যেহেতু আমাদের এখানে আমাদের ফারেনহাইট স্কেলে বের করতে বলছে ডিগ্রি ফারেনহাইট লেখা লাগবে। সো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন কথা হলো যে এই ধরনের ম্যাথ যদি তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউতে চলে আসে তাহলে তুমি কিন্তু চাইলেই তুমি ক্যালকুলেটর দিয়ে খুব সহজে এবং খুব দ্রুত বের করতে পারবে। এখন কীভাবে বের করতে পারবা সেটাই তোমাদের শেখাই দিচ্ছি। সো এটা বের করার জন্য দেখো প্রথম যেটা টেকনিক হবে, তুমি দেখো ওই যে ক্যালকুলেটর পিছনে যে ঢাকনাটা আছে সেই ঢাকনার ভিতরে মিলিয়ে এগুলা রূপান্তরগুলো দেওয়া আছে যে কীভাবে করা যায়। দেখো এখানে দেখো আমাদের এই যে নিচের দিকে দেখো যে 38 নাম্বারে আমাদের দেওয়া আছে যে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি ডিগ্রি ফারেনহাইটে যেতে চাও তাহলে তোমাকে 38 নাম্বার যে ইয়াটা আছে সেটা তোমাকে ইউজ করতে হবে। তাহলে কীভাবে ইউজ করবা, সো প্রথমে তুমি দেখবা যে এইখানে আমাদের কত দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে, তুমি ক্যালকুলেটরটাকে অন করে নিবা, অন করে নেওয়ার পর এখানে কত দেওয়া আছে 37 দেওয়া আছে। তাহলে 37 ডিগ্রি থেকে তুমি ফারেনহাইটে যাবা, তাহলে কীভাবে যাবা, তাহলে প্রথমে তুমি 37 লিখবে, যে 37 লিখবা, লেখার পর কি চাপ দিবা, শিফট চাপ দিয়ে 8 চাপ দিবা। 8 চাপ দেওয়ার পর দেখো এখানে আমাদের কত ছিল, যে এটা ট্রান্সফার করার জন্য কত চাপ দিতে হবে 38, এজন্য তুমি এখানে চাপ দিবা 38 চাপ দিয়ে সমান সমান চাপ দিলেই দেখবা যে আমাদের তারপরে যে এটা যদি চাপ দাও তাহলে দেখবে অ্যান্সারটা চলে আসবে যে 98.6 ডিগ্রি ফারেনহাইট কিন্তু চলে আসছে। তুমি যদি চাও যে ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত ম্যাথটা না করে কিন্তু যদি বোর্ড পরীক্ষায় কোশ্চেন এমসিকিউতে চলে আসে তাহলে এভাবে দ্রুত তুমি বের করতে পারবে, বা ম্যাথ করার পর তুমি চেক করতেও পারো যে ক্যালকুলেটর দিয়ে আসলে ম্যাথের অ্যান্সারটা সঠিক আছে। কারণ যদি তুমি ক্যালকুলেটর প্রপারলি ইউজ করতে পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে আশেপাশে বন্ধুদের দেখা লাগবে না বা তোমাকে শিওর হওয়ার কোনো দরকার হবে না যে অ্যান্সারটা কত, কারণ তুমি নিজেই ক্যালকুলেটর দিয়ে একেবারে 100% শিওর হয়ে তুমি বুঝতে পারবো যে এটার অ্যান্সার এক্স্যাক্টলি এটাই হবে। এই জন্য অবশ্যই ক্যালকুলেটর দিয়ে যে ধরনের ম্যাথ করা যায় সেই ট্রিক্স যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমার জেনে রাখবে, তাহলে পরীক্ষা হলে তোমাদের যে কনফিউশন যে টাইপের যে ব্যাপার স্যাপারগুলো আছে সেগুলো আর থাকবে না, কারণ তুমি ক্যালকুলেটর দিয়ে নিজেই শিওর হতে পারতেছো যে অ্যান্সারটা কী। এর জন্য যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার তোমাদের জানা দরকার সেগুলো অবশ্যই জানবে, এবং আমি চেষ্টা করবো আমার ক্লাসগুলোতে যেখানে যেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় সেটা তোমাদের একবারে শেখাই দেওয়ার চেষ্টা করবো। সো এই ধরনের ম্যাথ আসলে তাহলে এই সূত্রটা জানবা, তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা। এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। আমাদের প্রশ্নটা কী দেওয়া আছে, দেখো প্রশ্নটা দেওয়া আছে একটি কক্ষের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস হলে
কেলভিন স্কেলে ওই কক্ষের তাপমাত্রা কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো? এটা সলভ করার জন্য তাহলে প্রথম যেটা কাজ হবে, আগে আমরা এখানে তথ্যগুলো লিখে নেব যে এখানে কী কী দেওয়া আছে। কী দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে আমাদের যে তাপমাত্রা দেওয়া আছে সেটা আমাদের ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, মানে সেলসিয়াস স্কেলে দেওয়া আছে। আর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কী দ্বারা প্রকাশ করে? টিসি দ্বারা প্রকাশ করে। এটা আমাদের কত দেওয়া আছে? যে 60 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের কেলভিন স্কেলে কত হবে সেটা বের করতে হবে। কেলভিন স্কেলের তাপমাত্রাকে প্রকাশ করে টিকে দ্বারা, অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রা ইকুয়াল টু ওয়াট। তাহলে এখন আমরা কোন সূত্র ফেলবো? তাহলে যেহেতু আমরা প্রদত্ত কোশ্চেন পড়ে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সম্পর্কে জানলাম এবং কেলভিন স্কেলের তাপমাত্রা যেহেতু বের করতে বলবো, তাহলে এই দুইটা রাশি সম্পর্কিত যে সূত্রটা জানি সেটা ফেলবো। কী ফেলবো? টিসি কি লিখবো? যে টিসি বাই 100 সমান কেলভিন সম্পর্কিত কী জানি? যে টিকে -273 বাই কত আমাদের 100। তাহলে দুই পাশ থেকে 100 কাটা দিলে কী থাকে আমাদের? যে টিসি সমান টিকে -273। তাহলে মানে এখানে আমরা কী লিখতে পারি? যে টিকে সমান কী হবে আমাদের? টিসি প্লাস 273। তার মানে এখানে টিসির মানটা কত? যে 60 প্লাস 273। তাহলে আমরা বলতে পারি যে টিকে বা কেলভিন স্কেলে কত হবে আমাদের? 333 কেলভিন। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে মানে সহজ কথা আমরা বলতে পারি, তুমি যদি একবারে মানে দ্রুত করার জন্য টেকনিকটা জানতে চাও তাহলে হলো যে ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে চাই তুমি সরাসরি 273 যোগ করে দেবে। 273 যোগ করলে কিন্তু খুব দ্রুত তুমি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে যে মানটা কত হবে সেটা বের করতে পারবা। সো এই ধরনের ম্যাথ আসলে তাহলে আমাদের কী জানতে হচ্ছে? বারবার কিন্তু এই সূত্রটাই লাগতেছে, এই জন্য অবশ্যই সূত্রটা ভালোভাবে আয়ত্তে রাখবা।